নমস্কার। পূর্ণত স্বপ্নর আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। সকাল থেকেই বৃষ্টি হয়েই যাচ্ছে। আসলে সকাল থেকে শুধু বলবো না, আজ কদিন ধরেই কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। তো সকালে এক ধাপ বৃষ্টি হয়ে গেছে, এখন একটু থেমেছে। তাই ভাবলাম কি একটু বাইরের ওয়েদারটা তোমাদের সকলকে দেখিয়ে দিই। আর দেখো, এই যে গাছপালায় সমস্ত কিছু ভিজে গেছে, আর আমাদের উঠোনটাও পুরো ভেজা। আবার ঝমঝম করে দেখো বৃষ্টি নেমে গেছে। আর বৃষ্টিতে আমার টেপু সোনা দেখো কীভাবে ভিজছে। ও কিন্তু বৃষ্টিটাকে উপভোগ করছে। আসলে ওকে তো বৃষ্টিতে আমরা ভিজতেই দিই না, তো বৃষ্টিতে ভেজার জন্য অনেকক্ষণ ধরে ছটপট করছিল। তাই দেখো কি সুন্দর নিজের খেয়ালেও বৃষ্টিতে ভিজে যাচ্ছে। আর এখানে বৃষ্টি পড়েই যাচ্ছে। আমি ভাবছিলাম তাড়াতাড়ি করে কাজগুলো সারবো, কিন্তু যেহেতু বাইরেই কাজগুলো সারতে হবে, তো চলো চটপট কাজগুলো সেরে নিই। বৃষ্টিতে ভিজেই দেখো কাজ করছি। তার মধ্যে সবজি, একজন এসেছিল সবজি বিক্রি করতে, তো তার কাছ থেকে কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো কারণ পেঁয়াজটা ছিল না বাড়িতে, তো এখান থেকে পেঁয়াজ নিয়ে নিলাম। আর চলো কাচাকুচিগুলো চটপট করে নিই। আর কিচ্ছু এখন মেলতে পারবো না, আর যেহেতু ভিজে গেছি, ভাবছি যে ভিজে যখন গেছি তাহলে একদম স্নান টান করেই তারপরেই রান্নায় বসবো। তো চলো সাথে থাকো, আজকের ব্লগটা এই বৃষ্টি দিয়েই শুরু করলাম। তো চলো সাথে থাকো, দেখতে থাকো উন্নত স্বপ্ন ব্লগ। এখন আমার স্নান হয়ে গেছে। স্নান করে চলো দেখো কত ফুল পেয়েছি। এখন না অনেক অনেক বেশি করে ফুল ফুটছে। তো চল তাড়াতাড়ি ঠাকুরকে পুজোটা দিয়ে নিই। আমি পুজো দিতে থাকি, আর তোমরা কিন্তু দেখতে থাকো, একদমই মিস করবে না। দেখো পুরো ব্লগটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। সত্যি বলতে কি, স্নান করে ঠাকুরকে পুজো দিয়েই তারপরে যদি বাড়ির সমস্ত কাজকর্ম করা হয়, তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে। খুব এনার্জি পাওয়া যায় এবং খুব পজিটিভ মনে হয়, একটু অন্যরকম লাগে। কিন্তু সেটা হয়তো হয়ে ওঠে না। কিন্তু আজকে সুযোগটা পেয়ে গেছি, যেহেতু বৃষ্টিতে ভিজে গেছিলাম, তাই পুজোটা সেরে সেরে নিয়েই আমি বাদবাকি কাজগুলো করব। জানো তো, সব কিছু কাচাকুচি তো করেছি, কিন্তু কিচ্ছু তো নিচে মেলতে পারছি না, কারণ এত বৃষ্টি হচ্ছে। তো আমি চলে যাবো এখন ছাদে সব মেলতে। তো তোমরা সাথে থাকো। ছাদে বলতে ছাদে তো মেলতে পারবো না, ওই ছাদের সিঁড়ির ঘরটার ওখানে মেলে দেবো। তাহলে ওখানেই সব জলগুলো ঝরে যাবে। নাহলে এখন আমি কোথায় ঘরে মেলবো। তো চলে আসলাম দেখো এখন ছাদে।
বেশ বৃষ্টিটা হচ্ছে তো, আমি কিন্তু খুব ভালোবাসি জানো তো বৃষ্টি, কিন্তু কি করব বলো, ভিজে গেছি। এই জন্য একটা কারণ খুঁজে ভিজে গেছি, কারণ বৃষ্টিতে ভেজার একটা কারণ তো লাগে, আর আমি সেই কারণটা খুঁজে বৃষ্টিতে ভিজেও নিয়েছি। আর তারপরে দেখো এই জামা কাপড়গুলো এখন সব মেলে নিচ্ছি। জানো তো রান্নাবান্না সব পড়ে আছে, কিন্তু এখানে এসে না কিছুক্ষণ আমি সময় কাটিয়ে যাচ্ছি। জানি আমার দেরি হচ্ছে, কিন্তু আমি আমার নিজের ভালো লাগাগুলোকে কখনো মিস করতে চাই না। আমি ভীষণভাবেই গুরুত্ব দিই আমার নিজের ভালো লাগাগুলোকে, কারণ এই মুহূর্তগুলো এগুলো তো সবসময় পাওয়া যায় না, আর যদি পাওয়াও যায়, যদি সেই সময়টাকে আমি আনন্দ সহকারে উপভোগ না করি, তাহলে আর কখনো করতে পারবো? এটা ভেবেই কিন্তু আমি এই মুহূর্তগুলোকে কখনো হাতছাড়া করি না। তো যাই হোক, আমি কাজও করছি, তার মধ্যে এই আনন্দটা উপভোগ করছি। জানি না তোমরা কে কে এই আনন্দগুলোকে উপভোগ করো, হয়তো করো, আমি জানি। আমি আমার দিক থেকে বিচার করে বলছি, কিন্তু তোমাদের দিক থেকেও তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে আমি যেটা বললাম, যে এভাবে এই বৃষ্টি পড়ার যে আনন্দ, বৃষ্টিতে ভেজার যে আনন্দ, তোমরা কে কে উপভোগ করো এবং বৃষ্টি দেখতে কে কে ভালোবাসো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। রান্নাবান্না সব পড়ে রয়েছে, কিন্তু দাঁড়িয়ে আমি দেখো বৃষ্টি পড়ার আনন্দটাকে উপভোগ করছি। এত ভালো লাগে না, মনটাই যেন অন্যরকম হয়ে যায় সত্যি। দেখো, তো ভাবলাম আমি যখন উপভোগ করবো তোমাদেরকে শেয়ার করবো না, সেটা তো কখনো হয় না। তাই দাঁড়িয়েছিলাম যতক্ষণ, ভাবলাম ভিডিওটা করি, তোমাদেরকেও শেয়ার করি আমি কোন কোন মুহূর্তগুলোকে উপভোগ করছিলাম। যাই হোক, নিজের সাথে কিছুক্ষণ তো কাটিয়ে এসেছি, এবার রান্নাবান্না বসিয়ে দিই, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। আর আজকে বরমশাই বাড়িতে রয়েছে, বৃষ্টি পড়ছিল বলে আর বেরোয়নিও। তো এখন দেখো ডিম সেদ্ধ করে রেখেছি, আর সোয়াবিনটাও সেদ্ধ করে নিলাম, মানে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। আর তার সাথে মাছও আছে, তো মাছ করব, আর হচ্ছে সোয়াবিনের তরকারি করব। আর আজকে ভেবেছি কি, ডিমটা একটু অন্যরকমভাবেই করব। হয়তো অনেকেই তোমরা করে খাও, তো আমিও মাঝে মধ্যে করে খাই, তো সেটা কোনোদিন তোমার সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ভালো একটু শেয়ার করি। তো আগে আমি সোয়াবিনের তরকারিটা করে নিই, কারণ এটাই একটা বড় পদ, তো এটাই রান্নাটাকে সেরে নিই। তো মশলা টশলা দেখো কষিয়ে নিচ্ছি, ওর মধ্যে পেঁয়াজ আদা রসুন সবটাই দিয়েছি, আর এখানে আলুগুলো আগে ভেজে উঠিয়ে রেখেছিলাম। তো এখন ফাইনালি দেখো সোয়াবিন আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। সকাল থেকে তো বাইরে শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে, এখন একটু কমেছে। তো আমি গেছিলাম বাইরে, সেই মানে যেসব ধুয়েছি ছুঁয়েছি আনাজগুলো, সেগুলো সব জলগুলো ফেলে আসলাম। তো বৃষ্টির জন্য বাইরে বেরোনোই যাচ্ছে না। তো একটা তরকারি আমার হয়ে গেছে, মানে সোয়াবিন আলুর তরকারিটা করে নিয়েছি। আর এখন করব ভাবছি ডিম পোস্ত। তো তোমাদেরকে দেখাবো আজকে ডিম পোস্তটা শেয়ার করছি, কারণ আমি এর আগে হয়তো তোমাদেরকে কখনো শেয়ার করতে পারিনি, তো ভাবলাম আজকে শেয়ার করি। তো ডিম পোস্তটার মধ্যে আমি কিন্তু পেঁয়াজ দিয়েছি, তার সাথে পোস্তর সাথে একটু আদা নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম। আর ওর মধ্যে এমনি কোনো মশলা দেবো না, অনেকে হয়তো অনেক রকম মশলা দিয়ে খায়, কিন্তু আমি ভাবলাম যে পোস্তর যে একটা স্বাদ, পোস্তর যে একটা ফ্লেভার, সেটা কিন্তু যদি অন্য কোনো মশলা দিই হয়তো সেভাবে পাবো না। তাই জন্য ওর মধ্যে কাঁচা লঙ্কাটাই বেশি ওর সাথে যায়, তাই কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, তার সাথে একটু আদা বেটে নিয়েছিলাম। এইভাবেই আজকে ডিম পোস্তটা করছি। আর যেহেতু ও হচ্ছে মাছটা খেতে পছন্দ করে না, মাছের তেল হলে ভালো খায়, কিন্তু আর মাছ কীরকম খায় বলো তো, ওই যে উপরে যে ছালটা থাকে মাছের, সেটাই ও ছাড়িয়ে খায়, এছাড়া মাছটা পুরো খায় না। যার জন্য ভাবলাম ডিমটা আজকে এভাবে করি। আর এমনি সময় তো ওর জন্য ডিমটা অমলেটই করে দিই, ও অমলেটটা খেতে বেশি পছন্দ করে। ওর ডাল অমলেট আলু ভাজা হলে আর কিছুই চাই না। কিন্তু যাই হোক, আজকে ভাবলাম কি যে না, একটু অন্যরকমভাবেই করি, যদিও ওকে জিজ্ঞেস করে নিয়েছিলাম। আর আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। তো 4 পিস মাছ ভেজে রান্না করব ভেবেছি। আর হচ্ছে ঝোলটা মা করে দিয়ে যাবে, কেন মা একটু হালকা করেই রান্নাটা করে। তো এখন তোমাদের সকলকে জানাই গুড ইভিনিং। জানো তো দুপুরের পরে না, খাওয়া দাওয়ার পর আর আমি না ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতেও পারিনি, মানে খাওয়া দাওয়ার সময় ভিডিও শেয়ার করিনি, তাড়াতাড়ি করে রান্না বান্না করে না খেতে বসে পড়েছিলাম।
সত্যি কথা মানে মনেও ছিল না, মাঝে মাঝে এই মিসটা হয়তো হয়ে যায়। আর বিশেষ করে ও বাড়িতে থাকলে সেটা হয়তো আমি করতে পারি না এক এক সময়। তোমরা হয়তো বোঝো সেটা, যে যখন পুরুষ মানুষরা বাড়িতে থাকে তখন কিন্তু খুবই অসুবিধা হয়ে যায়, অনেক সময় ভিডিও নেওয়া যায় না। তো যাই হোক, এখন সন্ধ্যেবেলায় দেখো আমরা বেরিয়ে পড়লাম, তাই তোমাদেরকে গুড ইভিনিং করলাম। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না। তো দুজনে একটু বেরিয়ে পড়েছিলাম, কারণ বিকেলবেলাতে না একদমই বৃষ্টিটা ছিল না। তো বললো চলো একটু ঘুরে আসি। তো আমাদের ঘোরা মানে একটুখানি এদিক ওদিক রাউন্ড মেরে ঘুরে এসে তারপরে একটু চা খেয়ে তারপরে বাড়িতে আসা। তারপরে যদি সংসারে কিছু টুকিটাকি জিনিস নেওয়ার থাকে তখন সেটাও অবশ্য নিয়ে নিই। তো আজকে একটুখানি চলো, আমরা বেশি দূর যাবো না, কারণ যেহেতু বৃষ্টিটা মাঝে মাঝে চলে আসছে। তো এইটুকুনি ঘুরে বাড়ি চলে যাব। তো চলো আজকের ব্লগটা এতটুকুনি থাক। আবার চলে আসবো তোমাদের জন্য আরেকটি সুন্দর নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা, সবাইকে জানাই শুভরাত্রি।